বিভিন্ন রাজ্যে যখন এসআইআর চালু হলো, এই এসআইআরের বিরুদ্ধে আওয়াজ তুললেন আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা অধীর চৌধুরী। সেদিন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত এগোলেন কংগ্রেস পার্টি। মমতা ব্যানার্জি তখন পর্যন্ত ট্রু শব্দটি করেননি। যখন পশ্চিমবাংলায় এসআইআর হওয়ার জন্য নোটিফিকেশন দিল, মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। মনে পড়ছে সবার? কিন্তু উনার কর্মচারীদের মাধ্যমে প্রায় 90,000 কর্মচারী এই এসআইআর প্রক্রিয়ায় উনি এঙ্গেজ করে দিলেন। ইলেকশন কমিশনের তো নিজস্ব কর্মচারী নেই, রাজ্য সরকারের কর্মচারী। খুব ভালো কথা। তাহলে রাজ্য সরকারের যে কর্মচারী, বিএলও বলুন, এইআরও বলুন, ইআরও বলুন, সমস্তটাই যে প্রসেসটাই, সমগ্র প্রসেসটাই রাজ্য সরকারের এই কর্মচারীদের মাধ্যমে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন সম্পন্ন করার চেষ্টা করল। তাহলে এর আগের পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোটগুলো আমরা ভুলে গেছি কি? ভুলিনি। এই বিডিও, এসডিও এরাই তো থাকে দায়িত্বে, এরাই তো বসে বসে ছাপ্পা মারে, এরাই তো সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হতে দেয় না। আর এরাই কী করলো, যখন ইলেকশন কমিশন ঘোষণা করলো এসআইআরে, প্রথম প্রক্রিয়াটা ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী 2002 সঙ্গে লিঙ্কেজ যেটা দেখাতে বলেছিল, সেইটা দেখানোর ক্ষেত্রে প্রথম প্রক্রিয়া পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল। ইলেকশন কমিশনের নিজস্ব নোটিফিকেশন বলছে যাদের 2002-এর নামের সাথে লিঙ্ক হবে ম্যাপ ভোটার, সে নিজের হতে পারে, বাবা মা, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন ছিল। যারা যাদের ম্যাপিং দেখিয়ে দেবে তাদের ক্ষেত্রে কোনো কাগজ দেখাতে হবে না। এই পর্যন্ত সবটা ঠিক ছিল সবার জন্য। কিন্তু খুব লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এরা চালাকি শুরু করলো এআই সফটওয়্যার মাধ্যমে। ধরুন আমার নামে মোহাম্মদ, আমাদের যখন লেখা হয় কোনো ডকুমেন্টসে এমডি, পাসপোর্ট করতে যাবেন আমাদের নামে মোহাম্মদটা টোটাল বড় অক্ষরে থাকে, MOHMMAD। এই যে সম্পূর্ণগুলো, এই পাসপোর্টটা তো আমি বানাই না, পাসপোর্ট তো সরকারি দপ্তর থেকে, রিপাবলিক অফ ইন্ডিয়া। আমার আধার কার্ডটা ইস্যু করে কে? আধার অথরিটি অফ ইন্ডিয়া। ভোটার কার্ড ইস্যু করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে সমস্ত প্রসেসগুলো, আমি যখন ম্যাপ ভোটার, আমার নামের কোথাও একটা বাংলা একটা স্পেলিং মিস্টেক, কে মিস্টেকটা করছে? এই ইলেকশন কমিশনের কোনো অফিসিয়ালস। তার জন্যে আমাকে বললো লাইন দিয়ে দাও। কোনো ক্ষেত্রে কীরকম হয়েছে, ধরুন আমার নামের কোনো একটা অক্ষর মিস্টেক। এই দেখুন, ভোটার কার্ড যতদিন থেকে এসেছে, ভোটার কার্ডের সংশোধনীয় সব সময় চলে। আপনি চাইলে আপনার নামে যদি ভুল আসে তাহলে আপনি সংশোধন করতে পারেন। তাহলে সংশোধন যখন করেন, প্রতিটা ডকুমেন্টসে সংশোধনই হয়, আমরাও জানি সেটা। ভেরিফিকেশন বলছি, রেকটিফিকেশন হতেই পারে। আপনার ভুল হয়েছে, ভুল এসছে, আপনি রেকটিফাই করছেন। রেকটিফিকেশনে যখন করতে যাবেন তখন দেখবেন আপনার সমস্ত কাগজ জমা নেওয়া হয় এবং তাদের অফিসে তাদের স্যাটিসফাই হয়, তখন আপনাকে রেকটিফিকেশন করে দেয়। তাহলে যেই ভোটারগুলো 2002-এ যাদের নাম ছিল তাদের রেকটিফিকেশন হলো, তাদেরকে এখন বলছে যে আপনি যে ওই ব্যক্তি, এখন আপনি প্রমাণ করুন। তাহলে প্রথম তো ইলেকশন কমিশনের ওই অফিসিয়ালসকে কান ধরে টেনে নেওয়া উচিত যিনি আমাদেরকে এই ভোটার কার্ড ইস্যু করেছিলেন। না, করলেন না। খুব চালাকি করে সকলকে, বৃদ্ধ থেকে শুরু করে মহিলা, প্রেগনেন্ট মহিলা, সবাই গিয়ে আমরা লাইনে দাঁড়ালো। কাউকে, হিন্দু মুসলিম কাউকে তখন বাদ দিল না। খুব সুনিপুণভাবে দেখবেন মমতা ব্যানার্জি যখন দেখলেন সকলে লাইনে দাঁড়িয়ে পড়লো, একের পর এক এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ দিয়ে সব
পাড়াকে পাড়া, মহল্লাকে মহল্লা আপনার লাইনে দাঁড় করিয়ে দিল। মজা নিচ্ছে নাকি? সব ছেলে খেলাও চলছে। আমরা সবাই দেখলাম। আমরা নাগরিক হয়েও কেউ বিজেপি করি, কেউ কংগ্রেস করি, বিজেপিরা হাসলো, এই রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, আমাদের কাগজ দেখাতে কি আছে? আমাদের ভেতরে বলে না, পশুর থেকেও খারাপ হয়ে গেছে, শুয়োরের থেকেও খারাপ হয়ে গেছে, কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে এখন মানুষরা। কাউকে লাইনে দাঁড়াতে দেখলে মজা লাগছে এখন, ও মুসলমান আমি হিন্দু, খুব মজা লাগছে এখন। এখন জাত পাততে মজা লাগছে। ওই যে শুভেন্দু চাচা কিছুদিন আগে শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি মাংস খাওয়া লোকটা আজকে খুব রোহিঙ্গা রোহিঙ্গা বলেছে যাচ্ছে। দেখবেন মমতা ওর বিরুদ্ধে কিছু কথা বলবে না, ওগুলো সব সেটিং, সবাই জানি আমরা। এবার মূল বিষয় বস্তুটা যে আমাদেরকে সকলকে যখন লাইনে দাঁড় করালেন, আপনি আমাদের কাগজ দেখলেন, কাগজ ভেরিফাই করলেন, কাগজ জমা নিলেন অরিজিনাল দেখে, তাহলে আমরা যখন হাজির হলাম, তাহলে ভেরিফিকেশন আমরা কার কাছে হাজির হলাম? সেই এইআরও দপ্তরে বা বিডিও অফিস হাজির হলাম। আমরা যদি দেখি সেই বিডিওর দায়িত্বে ছিল সেই ভেরিফিকেশনটা, কিন্তু কোনো এক অজানা কারণে ভেরিফিকেশন হলো না। কেন হলো না? জানুয়ারি মাসে যে লোকটা কাগজ জমা দিয়ে এলো, ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত তারই ভেরিফিকেশন হলো না। তার নাম কেন অ্যাডজুডিকেশন থাকবে? তার জবাবটা কে দেবে? অবাঙালিরা, আজ বাংলা বিরোধীরা আমার বাংলায় যে ভোটার কার্ডটা আছে, বাংলায় যে আধার কার্ডটা আছে, 2002 এর নামে আমার বাবার নাম বাংলায় আছে, সে বাংলা পড়তে জানে না, তাকে দিয়ে আপনি ভেরিফাই করাচ্ছেন যে এটা দেখুন আমার বাবা ওটা কিনা। আশ্চর্যজনক কি জানেন, কিছু কিছু জায়গায় দেখছি যার নাম দিয়ে ম্যাপড হচ্ছে, ম্যাপিং হয়েছে, সেভ অ্যাপ্রুভড, অথচ বাবার আন্ডার অ্যাডজুডিকেশন। বাবা অ্যাপ্রুভড, ছেলে বলছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই যেন মজার মজার জিনিস। ছোটা বাচ্চা কেন তোমার? লাইনে দাঁড়াও, তারা আন্ডার অ্যাডজুডিকেশন। এরা সংবিধান কিচ্ছু মানে না, যা খুশি তাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাটক করার আগে জবাব দিতে হবে যে আপনার এই বিডিওরা, এই এসডিওরা, এই ডিএমরা যারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিল, তারা ভেরিফিকেশন করলো না কেন? মুসলিমদের ভেরিফিকেশন করলো না কেন? মুসলিমদের নামটা বাদ রাখলো কেন? জবাব আপনাকে দিতে হবে। আপনি তো বলেছিলেন এসআইআর হতে দেবো না, আপনি নাটক করতে সুপ্রিম কোর্ট গেলেন। আন্ডার অ্যাডজুডিকেশন আপনি ভেরিফাই করেননি বলেই তো আজকে এই জায়গাটায়। আপনি যদি সেই আমলটায় আপনি যখন জমা নিয়েছিলেন তখন যদি ভেরিফাই আপনার অফিসাররা করতো, কেন করলো না? হিন্দু সম্প্রদায়ের 99% ভেরিফিকেশন করে দিল, মুসলিম সম্প্রদায় ভেরিফাই করা যাবে না, এদের ভেরিফাই করলে ভোটের সময় কি বলবো, বিজেপি তোমার নাম কেটে দিচ্ছে, আমি তোমাদের নাম তুলছি, এটা আপনি বলতে পারবেন না, তাই আপনার অফিসাররা ভেরিফাই করলো না। কেন? ভিডিওগুলোকে বিজেপির লোক। আজ আপনি বড় বড় কথা বলছেন, শুভেন্দুর কথায় ভিডিওটা চলছে। শুভেন্দুর কথা কী করে ভিডিও চলতে পারে? তাহলে শুভেন্দু মুখ্যমন্ত্রী নাকি বাংলার? মানুষ আপনার চালাকি ধরছে। আর ইলেকশন কমিশনার রাহুল গান্ধী আগেই বলেছেন যে কালো স্বর্ণাক্ষরে লিখে রাখুন, যেদিন এই সরকারে পরিবর্তন হবে এই ইলেকশন কমিশনারকে জেল ঢুকতে হবে। রাহুল গান্ধী আগেই বলে রেখেছেন, চালাকি বের করে দেবে। এবার বুঝতে পারছেন তো কংগ্রেস দেশে না থাকার ফল, কংগ্রেস রাজ্যে না থাকার ফল। আর যদি কংগ্রেস থাকতো তাহলে আমাদের কাউকে এই দুরবস্থার মধ্যে পড়তে হতো না। আজ আমরা বুঝতে পারছি না ভোট দিতে পাবো কি না, আমরা বুঝতে পারছি না। এবং সবথেকে রহস্যজনক ব্যাপার জানেন, যে জুডিশিয়াল প্রসেসের আন্ডারে হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেক জুডিশিয়াল অফিসার আছে, আমার জানাশোনা অনেক অফিসার আছে, আমরা দেখে আসছি, একজন উকিল হিসেবে আমি দেখছি রোজ, তারা সঠিকভাবে বাংলা পড়তেও জানে না, অনেকে আছে, তারা করছে আমাদের ভেরিফিকেশন। কোন দিকে চলেছি আমরা? বাংলার মানুষ জেগে উঠুন। এই বিজেপি, আরএসএস আর এই মমতার দল সকলেই বাংলা বিরোধী, সকলেই মুসলিম বিরোধী, সকলেই মানবতা বিরোধী, বাঙালির বিরুদ্ধেরা। গর্জে উঠুন,
এখনো সময় আছে, বাংলাকে বাঁচান, নাহলে সংবিধান বাঁচবে না। কংগ্রেসকে আনুন, নাহলে সংবিধান বাঁচবে না। এরা আপনি আর আমিতে বিভেদ করে আপনার আমার দাঙ্গা লাগাবে, আর এরা ফল ভোগ করবে। ভাববার সময় এসেছে। ধন্যবাদ।